পৃথিবীর বহু প্রতিভাবান মানুষ স্বপ্ন দেখে একদিন নোবেল পুরস্কার জয়ের। কিন্তু ইতিহাসে আছেন এমন দুজন মানুষ যারা সেই স্বপ্ন পূরণের মুহূর্তেই বলেছিলেন, না, আমি এটি নেব না। তাদের মধ্যে একজন ভিয়েতনামের সংগ্রামী বিপ্লবী লে দুক তো, আরেকজন ফরাসি দার্শনিক ও সাহিত্যিক জ পল সার্ত্রে। যে সম্মান পেতে স্বপ্ন দেখে কোটি মানুষ, সেই পুরস্কারই কেন ফিরিয়ে দিলেন এই দুই মহৎপ্রাণ? বিস্তারিত থাকছে নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল পুরস্কার। আলফ্রেড নোবেলের স্মৃতিতে ১৯০১ সাল থেকে মানব কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এটি দেয়া হচ্ছে। শান্তি পুরস্কারটি দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি, যার সদর দপ্তর নরওয়ের রাজধানী ওসলোতে। তবে নোবেলের শতবর্ষের ইতিহাসে এমন দুজন মনীষী আছেন যারা বিশ্বের এই সর্বোচ্চ সম্মানটিও ফিরিয়ে দিয়েছিলেন। একজন ভিয়েতনামের সংগ্রামী নেতা লে দুক তো, অন্যজন ফরাসি দার্শনিক ও লেখক জ পল সার্ত্রে। কেন তারা গ্রহণ করলেন না সেই বিশ্বজয়ী স্বীকৃতি? লে দুক তোর জন্ম ১৯১১ সালে ভিয়েতনামের হান প্রদেশে। ফরাসি শাসন ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আজীবন লড়েছেন তিনি। দীর্ঘ ২০ বছরের ভয়াবহ ভিয়েতনাম যুদ্ধের অবসানে ১৯৭৩ সালে প্যারিসে শুরু হয় ইতিহাস বদলে দেয়া শান্তি আলোচনা, প্যারিস পিস অ্যাকর্ড। এর ফলেই ঘোষণা আসে যুদ্ধবিরতির, যা অনেক আশা জাগিয়েছিল ক্লান্ত পৃথিবীর বুকে। এই চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার এবং ভিয়েতনামের প্রতিনিধি লে দুক তো। দুজনকেই দেয়া হয় ১৯৭৩ সালের নোবেল শান্তি পুরস্কার। তবে লে দুক তো বিশ্বকে স্তব্ধ করে দিয়ে বলেন, ভিয়েতনামে এখনও প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়নি, তাই আমি এ পুরস্কার গ্রহণ করতে পারি না। তিনি নোবেল কমিটির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পুরস্কার ফিরিয়ে দেন, যা তৈরি করে ইতিহাস। অন্যদিকে ১৯৬৪ সালে ফরাসি দার্শনিক জ পল সার্ত্রে সাহিত্যে নোবেল পান, কিন্তু তিনিও তা প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, একজন লেখককে তার কাজের মাধ্যমেই বিচার করা উচিত, কোনো পুরস্কারের মাধ্যমে নয়। তিনি মনে করতেন সম্মাননা লেখকের স্বাধীন চিন্তাকে সীমাবদ্ধ করে দেয়। নোবেলের ঝলমলে স্বর্ণমূর্তি না নিয়ে তারা নিয়েছিলেন নীতির দীপ্ত আলো। লে দুক তো ও সার্ত্রে দুজন মানুষ যারা প্রমাণ করেছেন মর্যাদার চেয়ে বড় হল বিবেকের স্বাধীনতা। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।